আজকে বানাবো আলু পোস্ত। আমি এখানে খোসা শুদ্ধ আলু ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমার মামা খোসা শুদ্ধ আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, রুটি দিয়ে আলু পোস্ত খাওয়া। এখানটায় আমি দিয়েছি আলু পোস্ত বলতে শুধু আলু পোস্ত নয়, ঝিঙে আলু পোস্ত করবো। আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমার ঝিঙে কাটাটা হয়ে যাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, এর মধ্যে দেবো একটু কালো জিরে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে পোস্তটা জিরেটা কেটে পোস্তটাও বেটে দেবো। আগে জিরেটা কেটে দিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখানটা। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ঝিঙে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেবো এর মধ্যে ঝিঙেগুলো। কতক্ষণে ভাজা ভাজা হতে থাক। এখন নুন দেবো না, নুন দিলেই এক্ষুনি জল ছেড়ে দেবো। এবার আমি পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি। আমার যেটুকু কাঁচা লঙ্কা লাগবে সেটুকুন বাঁধবো আর পোস্তটা বেটে নেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো এর মধ্যে কি যেন পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। পোস্ত মানে একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য একটু চিনি দিলাম, 1 চামচ চিনি দিলাম। একটু পরে নুনটা দেখে নাও। কয়েকটা লাল গোটা লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। যদি কারোর লঙ্কা লাগে সে খেতে পারে, সবুজ লঙ্কা দিলাম না কেন, দেখা যাবে মিশে যাবে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের ঝিঙে পোস্ত। এবার নামিয়ে